শিক্ষার্থী বন্ধুরা, পরিমিতির এটা 4 নম্বর লেকচার। এর আগে 1, 2, 3 এ আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি। এখানে আমরা শুধুমাত্র বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় এবং এই রিলেটেড প্রশ্ন 4 নম্বর প্রশ্নটা সলভ করব এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সূত্রগুলো দেখি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মূল সূত্রগুলো ছিল। 1 নম্বর ছিল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। মূল সূত্র তোমরা 7, 8 এ বিভিন্ন ক্লাসে এই ধরনের সূত্র দিয়ে অঙ্ক করে এসছো। তারপরে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন সমকোণ সংলগ্ন দুটো বাহুদের গুণফল, এই সূত্রটা ব্যবহার করেও তোমরা অঙ্ক করেছ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b² বর্গ একক। আগের লেকচারে তোমাদেরকে এই ধরনের অঙ্ক সলভ করানো হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা এই লেকচার 1, 2, 3 তোমরা দেখে নিতে পারো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a² বর্গ একক। এই ধরনের অঙ্ক সলভ করা হয়েছে। তোমাদেরকে এই ফর্মুলাগুলো স্মরণ করে দেওয়া হলো যাতে তোমরা এগুলো শিখে রাখতে পারো, যে কোনো ধরনের আসলে পরীক্ষায় যেন তোমরা আনসার করতে পারো। পরিমিতি বিভাগের এই সূত্রগুলো ইম্পর্টেন্ট। এখন আমরা এখানে নতুন একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। তো বিষমবাহু ত্রিভুজের 3টা বাহু এ যদি হয় একটা, বি আর সি 3টা ভিন্ন ভিন্ন বিষমবাহু ত্রিভুজ তাকেই বলে যে ত্রিভুজের 3 বাহুই অসমান, মানে সমান না। এ ধরনের 3টা বাহুকে বিষমবাহু ত্রিভুজ বলে। তো মনে করো একটা বিষমবাহু ত্রিভুজের 3টা বাহুর একটার দৈর্ঘ্য হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হলো সি। এক্ষেত্রে এর পরিসীমা হবে a + b + c। পরিসীমার অর্ধেক যদি আমরা বলি তাহলে এটা হবে অর্ধপরিসীমা, এবং অর্ধপরিসীমাকে যদি s দ্বারা প্রকাশ করা হয় তাহলে s = হবে পরিসীমা ভাগ 2 অর্থাৎ 2, অর্থাৎ a + b + c / 2 একক। পরিসীমা যখন আমরা অর্ধপরিসীমা যখন পেয়ে যাব তখন এর ক্ষেত্রফল বের করব এই সূত্র দিয়ে। সূত্রটা হচ্ছে √s × s - a s - b s - c বর্গ একক। এটার সূত্রটা কিভাবে হবে সেটা আমরা এখানে আলোচনায় যাব না, তোমাদের জন্য একটু বড় হয়ে যাবে। আমরা সরাসরি অঙ্কে চলে গেলাম। বিষমবাহু ত্রিভুজের একটা অঙ্ক দেখো, তোমাদের 16.1 অনুশীলনের 4 নম্বর অঙ্কটা। এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার, একটা 25 আর একটা 27, এবং পরিসীমা 84 সেন্টিমিটার। এখন আমরা কিন্তু একটু আগে শিখেছি যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করাটা, সূত্রটা দেখলাম। এখানে একটু চেঞ্জ করা আছে যে পরিসীমা দেওয়া আছে, 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা কি করব, 3 নম্বর বাহুটা এখান থেকে বের করতে পারবো। পরিসীমা মানে কি? ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে তার পরিসীমা। তাহলে এই পরিসীমা থেকে এই 2টা বাহুর যোগফল বিয়োগ করলেই কিন্তু আমরা তৃতীয় বাহুটা পেয়ে যাব। আর তৃতীয় বাহু পেয়ে গেলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। এখানে দেয়া আছে ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য, 2 বাহুর দৈর্ঘ্য, একটাকে আমরা যদি বলি এর সমান হচ্ছে আমার এখানে 25 সেন্টিমিটার, এবং b = 27 সেন্টিমিটার, এবং পরিসীমাটা দেওয়া আছে আমার, পরিসীমা সমান 84 সেন্টিমিটার। এখন তাহলে তৃতীয় বাহুটা কত হবে? তো তৃতীয় বাহু হবে, সুতরাং এর তৃতীয় বাহু, আমরা 2টা বাহু এখানে পেয়ে গেছি, দেওয়াই ছিল। তৃতীয় বাহুটা আমরা সি বলি। সি = হচ্ছে 84 মাইনাস এই দুটা 25 যোগ 27, এই দুটার যোগফল যদি আমি বিয়োগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব তৃতীয় বাহুটা।
এবং এই দুটার বিয়োগফল হচ্ছে আমার 84 মাইনাস 52, দুটো যোগ করলে হয় 52 এত সেন্টিমিটার ইকুয়াল টু 32 সেন্টিমিটার, মাইনাস করলে হচ্ছে 32 সেন্টিমিটার। এখন যেহেতু আমরা তৃতীয় বাহু পেয়ে গেলাম, তাহলে এখন অর্ধপরিসীমা লাগবে। আমার ওই সূত্রে অর্ধপরিসীমা আছে, সুতরাং অর্ধপরিসীমা আমরা এস দ্বারা প্রকাশ করি এটাকে। এস ইকুয়াল টু পরিসীমা ভাগ, পরিসীমা হচ্ছে 84 ভাগ 2 সেন্টিমিটার ইকুয়াল টু 42 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি রুট ওভার এত বর্গ একক। মানগুলি বসিয়ে দেই। এস এর মান ছিল আমার 42, 42 ইন্টু 42 মাইনাস এ এর ভ্যালু হচ্ছে 25, 42 মাইনাস বি এর ভ্যালু 27, 42 মাইনাস সি এর ভ্যালু 32, এটার উপরে রুট এত বর্গ সেন্টিমিটার। ইকুয়াল টু 42 ইন্টু 17, 15, 10, এটা হবে 17 ইন্টু, এটা হলো 15 ইন্টু 10 এত বর্গ সেন্টিমিটার। এই সবগুলোর গুণফল ক্যালকুলেটর করলে আমরা পাচ্ছি 107100, 107100 বর্গ সেন্টিমিটার। এর বর্গমূল নিলে পাবো, এটার বর্গমূল প্রায় চিহ্ন দিই, 327.261 বর্গ সেন্টিমিটার। সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল 327.261 বর্গ সেন্টিমিটার। প্রায় লিখতে হবে, আমরা যেহেতু পুরো মানটা নিয়ে নিই, আসন্ন মান। এ হলো আমাদের ক্ষেত্রফল 327.261 বর্গ সেন্টিমিটার। আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখলাম। এখন তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন। দেখো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। যে প্রশ্নটা এই লেকচারে আমি সলভ করে দিয়েছি তোমাদের। এখন ক এবং খ এইখানে সলভ করাই আছে, জাস্ট এখানে দেখানো হলো যে এইভাবে একটা ক্রিয়েটিভ কোশ্চেন এখান থেকে হতে পারে প্রশ্নে। গ নম্বর অঙ্কটা দেখো যে অপর একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য উদ্দীপকের ত্রিভুজের প্রদত্ত দুটি বাহুর সমান। অর্থাৎ এমন একটা ত্রিভুজ যার দুটা বাহু হচ্ছে একটা 25 সেন্টিমিটার এবং একটা 27 সেন্টিমিটার, মানে নতুন একটা ত্রিভুজ যার দুটা বাহুর একটা 25 সেন্টিমিটার, একটা 27 সেন্টিমিটার। তোমরা মনে করলা যে এ হলো 25 এবং বি হচ্ছে 27। এবং এখানে বলেছে কি যে ত্রিভুজটির বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল 337.5 বর্গ সেন্টিমিটার হবে। তো তোমরা লিখবে এরকম যে ধরি ত্রিভুজটির বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা ডিগ্রি। তাহলে সুতরাং হাফ এ বি সাইন থিটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। হাফ এ বি এর পরিবর্তে এ বসাবে 25 এবং বি বসাবে 27। সাইন থিটা রয়ে যাবে, ইকুয়াল টু ডান পাশে লিখবে এটা। তাহলে সাইন থিটার ভ্যালু পেয়ে যাবে। তোমরা যদি বাসায় এই অঙ্কগুলো লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলি সলভ করতে পারবে। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।